আগের ভিডিওতে দেখেছিলাম আমি গুয়াংজু এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার এয়ারপোর্টে এসেছিলাম এবং আজকের ভিডিওটা হচ্ছে মালয়েশিয়া থেকে আমি কিভাবে আমার হোটেলে গিয়েছিলাম। মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই যেন নতুন এক গল্পের শুরু। এয়ারপোর্টের ঝলমলে আলো পেরিয়ে জানালার পাশে বসে শহরের সৌন্দর্য দেখতে দেখতে হোটেলের পথে যাত্রা। প্রতিটা রাস্তা, প্রতিটা মুহূর্তই যেন মনে হচ্ছিল সিনেমার দৃশ্যের মতো। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। ফাইনালি হোটেলে চলে আসছি, আর হোটেলের নাম ট্রানজিট হোটেল। চলে এলাম রুমে, আর এটা হচ্ছে ট্রানজিট হোটেলের লবি। এখানে আমরা একটু বসে রেস্ট নিয়েছিলাম। এরপর আমাদের রুমে ঢুকেই দেখতে পেলাম খুব সুন্দর বড় বেডরুম ছিল, দুটা চেয়ার ছিল সামনে রাখা এবং ছোট একটা আলমারি ছিল, আর একটা ফ্রিজও ছিল। আমাদের দুই বোনের জন্যই যথেষ্ট। রুমটি মোটামুটি বড়ই ছিল, আমি আমার বোনের জন্যই যথেষ্ট ছিল। রুমে ঢুকতেই যখন সামনে দাঁড়ালাম, সামনে দেখেই তো আমি অবাক। মার্ডেকার টাওয়ার, এটা কুয়ালালামপুরের সবচেয়ে বড় বিল্ডিং, আর ওয়ার্ল্ডের মধ্যে আমি যদি ভুল না করে থাকি থার্ড হাইয়েস্ট বিল্ডিং। আমার কাছে দিনের বেলাও মালয়েশিয়া সিটিটা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, এর জন্য রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর আমি আমার বড় বোনের রুমে চলে গিয়েছিলাম। তো সেখানে বসে বসে আমরা বৃষ্টি দেখছিলাম। ওয়াশরুমটা অনেক ভালো লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমের ভেতরটা ঢুকে আমার আরও পছন্দ হয়েছিল। এখানে শ্যাম্পু দিয়েছিল, পেস্ট, সাবান সব কিছুই ছিল ওদের এখানে, তো ভালোই লেগেছিল। এরপর আমি ওয়াশরুম থেকে বের হয়ে সামনে, আর মালয়েশিয়ার যে বৃষ্টি দেখতে পাবো তার ধারণাই ছিল না। এরপর চলে গেলাম বড় বোনের রুমে। বড় বোনদের মালয়েশিয়ার সিটিটা অনেক সুন্দর লাগছিল এবং সে সময় বৃষ্টি হচ্ছিল। আমার বোনের রুম থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। সেই সাথে দিনের টুইন টাওয়ার আর রাতের টুইন টাওয়ার দুটোই দেখতে পাচ্ছি। রুম থেকে রাতের বেলার ভিউটা অনেক সুন্দর লাগছিল। রাতে যে কুয়ালালামপুর সিটি যে ভায়োলেট কালার দেখা যাচ্ছিল, এক কথায় অসাধারণ লাগছিল। তার থেকেও বড় বিষয় হচ্ছে আপুর রুম থেকে টুইন টাওয়ারটাও দেখতে পাচ্ছিলাম। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর